কেউ পারে না আকাশ বানাতে, কেউ পারে না জমিন বানাতে। কিভাবে বানানো হলো তা কেউ ভাবতেও পারে না। উনি সবচেয়ে ক্ষমতাধর, শক্তিশালী, ওহু আলা কুল্লি শাইইন কাদির। তিনি সব কিছু করতে পারেন। এইটা দেখাতে গিয়ে তিনি দেখিয়েছেন আকাশ আর জমিন। এরপরে তিনি দেখিয়েছেন চন্দ্র সূর্য কিভাবে আসে, কিভাবে যায়। মানুষ কেন কেউ থামাতে পারে না, মানুষ কেন কেউ এর কমবেশ করতে পারে না। কিভাবে চন্দ্র আসে, কিভাবে চলে যায়, কিভাবে সূর্য আসে, কিভাবে চলে যায়, কেউ কেন ঠেকাতে পারে না। এই শক্তিকে ব্যবহার করতে কেউ পারে না। উনি সর্বশক্তিমান, তা এইটা দেখিয়েছেন কোরআন মাজিদে, কথায় কথায়, পৃষ্ঠায় পৃষ্ঠায়, পাতায় পাতায়। উনি সর্বশক্তিমান এইটা দেখাতে গিয়ে আর একটা দেখিয়েছেন রাত দিন, কিভাবে রাত আসে, কিভাবে দিন আসে, কিভাবে রাত যায়, কিভাবে দিন যায়। কেউ কেন পারে না ঠেকাতে, কেউ কেন পারে না কমবেশ করতে, কেউ পারবে না। পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত রাত দিনের কমবেশ কেউ করতে পারবে না। এটাই তার ক্ষমতা। কোরআন মাজিদে পৃষ্ঠায় পৃষ্ঠায়, কথায় কথায়, পাতায় পাতায় তিনি এগুলো দেখিয়েছেন যে আমি সর্বশক্তিমান, আমি চন্দ্র বানাতে পারি, সূর্য বানাতে পারি, আমি তা পরিচালনা করতে পারি, আমি জমিন বানাতে পারি, আমি আকাশ বানাতে পারি, আমি রাত দিন পরিচালনা করতে পারি। এটা কেউ পারে না। আর একটা তিনি দেখিয়েছেন বৃষ্টি দিয়ে ঘাস গজানো, এটা কেউ পারে না। ঘাস নেই, সব শুকিয়ে মরে শেষ হয়ে গেছে, আমি বৃষ্টি দিলাম, ঘাস গজালাম, এটা আমার ক্ষমতা। এটা কেউ পারে না। সাময়িক মানুষ মেশিনের মাধ্যমে পানি উঠে একটা অংশ ভিজিয়ে জমি চাষ করলো, ঘাস উৎপাদন করলো, এটা নয় কিন্তু। আসলে এটা কিছুই না। সারা পৃথিবীকে পানি দিয়ে ভিজিয়ে ঘাস গজাতে পারে কে? এইটা তার ক্ষমতা। তিনি পারেন, কেউ পারে না। আর তিনি দেখিয়েছেন এই বিশাল কোরআন মাজিদে আরো ক্ষমতা। যারা জীবনে শক্তি দেখিয়েছে তাদের তিনি ধ্বংস করে দিয়েছেন। সে আদ হোক, সামদ হোক, ফেরাউন হোক, নমরুদ হোক, সাদ্দাদ হোক, ডাকিয়ানুস হোক, যে কেউই হোক না কেন, একেবারে একাকার করে দিয়েছেন। আল্লাহ একাফ হোক বাহা, পাল্টা কেউ বিচার করতে পারেননি। আদ সামদকে ধ্বংস করে দিয়েছেন আল্লাহ, তার কেউ বিচার করতে পারেনি। ফেরাউনকে ধ্বংস করে দিয়েছে আল্লাহ, আল্লাহর কেউ বিচার করতে পারেনি। নমরুদকে ধ্বংস করে দিয়েছেন আল্লাহ, কেউ তার বিচার করতে পারেনি। পৃথিবীর কোনো প্রাণী তার বিচার করতে পারে না। এটা তার ক্ষমতা। কোরআন মাজিদে যেখানে সেখানে তিনি দেখিয়েছেন তার ক্ষমতায়। পুরো কোরআন মাজিদ প্রায় বলতে গেলে 3/2 তার ক্ষমতা। এত বড় কোরআন মাজিদে কি আছে? একজন হাফেজ কোরআন মুখস্থ করলো, ওইটা কিন্তু তার জানা নাই। আমি হিফজখানা বন্ধ করতে হবে এ কথা বলিনি, তবে হিফজখানার সাথে কোরআন হাদিস ছেলেরা যেন শিখতে পারে তার ব্যবস্থা থাকতে হবে, এইটা বলেছি। তার মানে ও কিন্তু কোরআন মাজিদ কিছু বুঝতে পারেনি, ও এমনিতেই মুখস্থ করেছে। আপনার মধ্যে আর তার মধ্যে পার্থক্য হলো এই যে আপনার মাত্র নাস ফালাক, এখলাস ফালাক মুখস্থ আছে, ওর আর একটু বেশি আছে। আপনিও যেমন বুঝেন না, ওও তেমন বুঝে না, তার শিক্ষকও বুঝে না। যার কারণে ভালো মানের প্রতিষ্ঠান গড়তে হবে, বেশি পয়সা দিয়ে
ভালো দৃষ্টি দিয়ে। বিশাল ক্ষমতার মাঝে মাঝে দেওয়া আছে কিছু বিধান। চুরি করলে হাত কেটে নেওয়া হবে, সালাত আদায় করতে হবে, যাকাত দিতে হবে, এই কিছু কিছু বিধান আছে। আর মাঝে মধ্যে দেওয়া আছে যে দয়াশীল আর ক্ষমাশীল। পুরো কোরআন মাজিদে যে কত গাফুর আছে আর কত যে রাহিম আছে, একবারে হিসাব ছাড়াই রহমান আর রাহিম। কোরআন মাজিদ আপনি পড়েন কি না বুঝতে পারেন না, তো যেখানে সেখানে পাবেন তিনি হচ্ছেন ক্ষমাশীল, তিনি হচ্ছেন দয়াশীল, তিনি হচ্ছেন প্রেমময়, তিনি হচ্ছেন ক্ষমাশীল, তিনি হচ্ছেন প্রেমময়। এইভাবে কোরআন মাজিদকে ভরে ফেলে দেওয়া আছে দয়ার ক্ষমতা দিয়ে, দয়া আর ক্ষমা দিয়ে, দয়ার ক্ষমা দিয়ে, পাতায় পাতায়, পৃষ্ঠায় পৃষ্ঠায়, লাইনে লাইনে তিনি রহমান, তিনি রাহিম, তিনি গাফুর, তিনি গাফফার, এই দিয়ে ভরা আছে। আর এরই ফাঁকে মাঝে মধ্যে আছে জাহান্নাম আর জান্নাত, জাহান্নাম আর জান্নাত, জাহান্নাম আর জান্নাত। এক জায়গাতে জাহান্নাম বলে আল্লাহ থেমে যাননি, কত যে জাহান্নামের কথা বলেছেন আর জান্নাতের কথা বলেছেন। মাঝে মধ্যে জাহান্নাম আর জান্নাত, জাহান্নাম আর জান্নাত। ৩০তম পাড়ার ছোট ছোট সূরাগুলো তো মাঝে মধ্যে বলেছেন জাহান্নাম আর জান্নাত। সম্মানিত দিনী ভাই বোন, এই হলো কোরআন মাজিদের আলোচনা। ৩০ পারা কোরআন মাজিদের আলোচনা আপনাদের সামনে হয়ে গেল। এইসব আলোচনা আছে কোরআন মাজিদে। আপনি না বুঝলেন না আপনি পড়লেন, দুনিয়াতে আসা আর যাওয়া হলো পশু প্রাণীর মতো। পশু প্রাণীও এসেছে, বড় হয়েছে, তাকে একদিন মানুষ জবে করে খেয়ে নিয়েছে। কেউ জবে করে না খেয়েছে, তখনও মরে গেছে। ওর আসা যাওয়া যেমন হলো, আমাদেরও পৃথিবীতে আসা যাওয়া তেমন হলো। আমরাও বুঝতে পারলাম না যে এই কোরআন মাজিদে কি আছে, কেনই বা আল্লাহ পাঠালেন। এর জন্য প্রতিষ্ঠান একান্ত জরুরি। আজ আমরা দিনী দল সংগঠনে আছি, যদি প্রতিষ্ঠান না থাকে তাহলে এগুলো একদিন থাকবে না, সব হারিয়ে যাবে। দিন ধর্মের কথা মানুষ জানতে বুঝতে পারবে না। আর যখন মানুষ প্রতিষ্ঠান গড়বে, দিন ধর্ম বুঝবে, জানবে, তখন তার মাধ্যমে আর বাকি কাজগুলো সহজ হয়ে যাবে। যার জন্য প্রতিষ্ঠান একান্ত জরুরি, অতীব জরুরি। আর আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তেমন কিছু করতে পারছি এটা আমার মনে বলে না, তবে আমার মনে বড় স্বাদ, আমি এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাআল্লাহ। এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাআল্লাহ। এদেশের মাটিতে নয়, ভারত, বাংলাদেশ, পাকিস্তানে নয়, এশিয়া মহাদেশে সবচেয়ে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাআল্লাহ। সেটাই জামিয়া সালাফিয়া। আপনি সহযোগিতা করলেও হবে, না করলেও হবে, হবেই হবে ইনশাআল্লাহ। তবে আপনার কাছে আমি যেটা দাবি রেখেছি সেটা দোয়া করবেন, আল্লাহ তুমি জামিয়া সালাফিকে কবুল করো। বাকিটুকু কিভাবে হবে সেটা আপনাকে চিন্তা করতে হবে না, তবে হবে ইনশাআল্লাহ, হবেই হবে ইনশাআল্লাহ। জামিয়া সালাফি এখন প্রায় ৩৫০০ ছেলে মেয়ে পড়াশোনা করে, ভিন্ন ভিন্ন স্থানে। ছেলেদের জায়গা ভিন্ন, মেয়েদের জায়গা ভিন্ন, ছেলেদের রান্না ভিন্ন ভিন্ন, মেয়েদের রান্না বান্না ভিন্ন। ১৫৬ জন শিক্ষক শিক্ষিকা, প্রায় ৫৫ জন কর্মচারী, প্রায় মাসে বেতন লাগে এখন ২০ লক্ষ। এক মাসে বেতন লাগে প্রায় ২০ লক্ষ। প্রতিষ্ঠানের নির্মাণের কাজ তো আছেই। আমার মনে বড় স্বাদ, এদেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাআল্লাহ। সেটাই হলো আপনাদের প্রাণের প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, যেখানে ছেলে মেয়ে
বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়াই। আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন, জামিয়া সালাফিয়া সম্পর্কে কোনো সময় দুর্বল ধারণা রাখবেন না। আর আপনি মনে করবেন না যে জামিয়া সালাফিয়া আব্দুর রাজাক সাহেবের সম্পদ। তিনি গড়ছেন জামিয়া সালাফিয়া জাতির সম্পদ। আমি সিলেট থেকে ঘুরে এসে জাতির সামনে দাঁড়িয়ে যেটা বলেছি, আমি জাতির জাতীয় সম্পদ নই। আমি রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে কচুর পাতার পানি, কচুর পাতার উপরে যে পানি থাকে সে পানি টলমল টলমল করে পড়ে 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 পড়ে। আমার ব্যক্তিগতভাবে কোনো ভিত্তি আছে এই কথা আমি মনে করি না। জাতির সম্পদ তো আমি হওয়া বহু দূরের কথা। আমি মরে যাই বেঁচে থাকি তাতে আসে যায় না। জাতির কোনো ব্যক্তির মাধ্যমে জামিয়া সালাফিয়ার জন্য সরিষা সম পরিমাণ ক্ষতি হয় না, এটা আমার জাতির কাছে দাবি। আমার ব্যক্তিগতভাবে তার ব্যাপারে সামান্যতম দুর্বলতা আছে এটা আমি মনে করি না। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহীতে 1700 ছেলে পড়াশোনা করে। এখন 1700 ছেলে জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহীতে, মেয়ে পড়ে এখন 850। এখানে মেয়ে পড়ে আবাসিক 500, আপনার বাড়ির পাশে যেটা, আর ছেলে আছে এখানে প্রায় 800 850। জামিয়া সালাফিয়ার বর্তমান অবস্থা, জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহী, জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, জামিয়া সালাফিয়া 6 মাইল বাবুগঞ্জ বরিশাল, জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর। আমরা আপাতত এই 4টা জামিয়া সালাফিয়া নিয়ে পরিকল্পনা করছি। আরও বাংলাদেশের মাটিতে যেগুলো বড় বড় বৃহত্তর জেলা, সেসব জায়গায় জামিয়া সালাফিয়া গড়বে বলে আমরা আশাবাদী ইনশাআল্লাহ। যার কারণেই আপনাদেরকে আমি আন্তরিকভাবে দোয়া করার জন্য অনুরোধ জানাই। উপরে যদি কবুল হয়ে থাকে তাহলে আর কোনো সমস্যা হবে না, আর উপরে যদি কবুল না হয় যতই চেষ্টা করেন সফল হওয়া যাবে না। শুধু আমার এইটাই ভয়। আর আমি এই কথাটাই আল্লাহকে বলি যে আমি মানুষ, আমার কোথাও ভুল ত্রুটি থাকতে পারে। যদি কোথাও ভুল ত্রুটি থাকে তাহলে তুমি আমার এটা সংশোধন করে দাও। আমি নিজে থেকে তার ক্ষতি করার জন্য কোনো কাজ করতে রাজি নই। আমি জামিয়া সালাফে যদি এক সন্ধ্যা খেয়ে থাকি, আমি তার টাকা দিয়ে দিই। আমার মাধ্যমে জামিয়া সালাফের 1 পয়সা ক্ষতি হোক, এটা আমি চাই না। আর আমার সাহস মনোবল এটাই যে জামিয়া সালাফে দেশের মাটিতে একদিন বড় থেকে বড় উন্নত মানের প্রতিষ্ঠান হবেই হবে ইনশাআল্লাহ। যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়াই। তার একটি মাধ্যম হচ্ছে মাসিকা লিতেশাম পত্রিকা। আপনাদেরকে আমি মাসিকা লিতেশাম পত্রিকাকে জাতীয় সম্পদ মনে করার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনি মাসিকা লিতেশাম পত্রিকাকে কোনো সময় ছোটভাবে দেখবেন না। মাসিকা লিতেশাম পত্রিকায় 14 জন কর্মচারী আছে, 10 জন মুফতি আছেন, 10 জন গবেষক আছেন। ভালো কাগজে বের করার চেষ্টা করা হয়। আরও তো সব কিছু খরচ আছেই, বিশাল ব্যয়বহুল খরচের একটা পথ মাসিকা লিতেশাম পত্রিকা। প্রত্যেক মাসে একদিন 10 জন মুফতি বসেন, কোনটা ফতোয়া চলবে চলবে না। পুরো মাস গবেষকেরা গবেষণাগারে চিন্তা ভাবনা করে যে শরীয়তকে মানুষের সামনে কিভাবে সুন্দর করে বাস্তবায়ন করা যায়। আমি খাকসার, আমি সাধারণ মানুষ, আমি প্রাণপণে চেষ্টা চালিয়ে যাচ্ছি বলে আমার ধারণা, অনুমান মর্মে সকল দিনই ভাই বোনকে প্রতিষ্ঠানগতভাবে আগিয়ে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আরও যারা আপনারা এলাকায় প্রতিষ্ঠান গড়ে তুলছেন, এই প্রতিষ্ঠানের ব্যাপারে সোচ্চার হবেন। এটাই হচ্ছে এই কোরআন মাজিদকে জানার মাধ্যম। 30 পারা কোরআন মাজিদ আপনার বাড়িতে থাকলো, আপনার ছেলে মেয়ে কিছুই বুঝলো না এটা কি,
তাহলে আপনার পৃথিবীতে আসা যাওয়া কেমন হলো? অথচ আমাদের উপরে অবতীর্ণ করা হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবতীর্ণ করা হয়েছে, মানে আমাদের জন্য নয়। একজন কবি বলছেন, জব তক না সমঝে নজুলে কিতাব গিরা কোশা হয় না রাজি না সাহেবে কাশাফ। মানুষ যতক্ষণ পর্যন্ত না মনে করেছে যে কোরআন মাজিদ আমার উপরে নাজেল হয়েছে, আমাকেই বুঝতে হবে, ততদিন পর্যন্ত মানুষ বড় বড় কাশাফ, তাফসিরে কাশাফ আর তাফসিরে কাবির, এসব তাফসির পড়ে বুঝতে পারবে না। নিজেকে মনে করতে হবে আমার উপরে অবতীর্ণ হয়েছে, অতএব আমাকেই বুঝতে হবে যে এতে কি আছে। সম্মানিত দিনী ভাই বোন, তারই একটা ফলশ্রুতি, জামিয়া সালাফের একটা ফলশ্রুতি হচ্ছে এই যে প্রত্যেকটা প্রতিষ্ঠানে বাৎসরিক একটা সম্মেলন আমি করতে চাই। রাজশাহীতে এবছর করলাম না, ঝামেলা বেশি মনে করে আপাতত আপনাদের বাড়ির পাশে সামনে মার্চের 4-5, সামনে বৃহস্পতিবার শুক্রবার, আমি আশাবাদী অন্তত দেখার জন্য, একটু ভালোবাসা গড়ার জন্য দেখতে যাবেন, এটা আমায় আশাবাদী। আমি আশা করছি জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা এতদিন ছিল 18-20 বিঘা জমির উপরে, আপাতত এখন আরো 10-12 বিঘা 600 শতক জমি কয়েক মাসের মধ্যে কিনবো বলে আশা করছি আমরা ইনশাআল্লাহ। 600 শতকের 200 শতক জমি হয়ে গেছে, আরো 400 শতক আমাদের জমি সামনে আছে, যেখানে বাইতুল হাম জামে মসজিদ গড়বে, ভারত বাংলাদেশ পাকিস্তানের সবচেয়ে বড় মসজিদ ইনশাআল্লাহ, যেখানে প্রায় 10,000 মুসল্লি একসাথে সালাত আদায় করতে পারবে। বাইতুল হাম জামে মসজিদ, রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, এটা হবে বাংলাদেশের কেন্দ্রীয় মসজিদ। যত পৃথিবীতে বাংলাদেশে ঢাকা কেন্দ্রিক যত সঠিক আকীদার পুরুষ নারী থাকবে, তারা সময়ে সময়ে সালাত আদায় করতে যাবে তাদের নিজস্ব মসজিদে, সেটা হলো বাইতুল হাম জামে মসজিদ। হাঁটাবো বীর হাঁটাবো রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, ইনশাআল্লাহ হবেই হবে ইনশাআল্লাহ, চিন্তা করবেন না। এত বড় কাজ কিভাবে হবে এইটা টেনশন করার দরকার নেই। তাহলে যদি আপনি চিন্তা করেন, তাহলে আপনি বলেন তো বাইতুল হাম জামে মসজিদ ডাঙ্গিপাড়া পবার আছে, ওটা হলো কিভাবে? যার এখন খরচ হয়েছে প্রায় 10 কোটি টাকা। যদি আমার কথা বলেন তো আমি তো 10টা পয়সাও দিতে পারবো না। ভাই নুরুল ইসলাম হলে না হয় বলতেন আমি 50 লক্ষ দিলাম, 20 লক্ষ দিলাম, তা আমি তো 10 টাকা দিতে পারবো না, আমি তো কচুর পাতার পানি। তাহলে সেখানে 10 কোটি টাকা খরচ হয় কি করে? অতএব দোয়ার দরখাস্ত, খালি দোয়া করবেন। আর সামনে মার্চের 4-5 অর্থাৎ সামনে বৃহস্পতিবার শুক্রবার উপস্থিত হবেন, আশাবাদী আপনারা আমার দিনী ভাই বোন। সব আলোচক বিষয়ভিত্তিক বক্তব্য দিবেন। আজকে আপনারা এত মানুষ এখানে উপস্থিত হবেন এটা আমি মনে করিনি, কেননা আশেপাশেও অনেকেই জালসা বক্তব্য দেওয়ার জন্য মানুষকে ডাক দিয়েছেন, আর আমাদের দূরে পরেও আজকে অনেক বড় কেন্দ্রীয় আলোচনা হচ্ছে, এরপরে আপনারা এত মানুষ এখানে উপস্থিত, আমি তো মনে করছিলাম যে মনে হয় ফাঁকা ফাঁকা হবে। তো যা হোক, জাযাকুমুল্লাহ খায়ের, আপনাদের আমরা শুকরিয়া আদায় করি। সম্মানিত দিনী ভাই বোন, কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল কবর আউয়ালু মানজিল মিন মানাজিলিল আখিরা। মরার পরে যত স্তর আছে তার প্রথম স্তর হলো কবর। ভাই নাজা মিনহু ফাবাদ আইসর মিনহু। মানুষ যদি কবরে বেঁচে যায় তাহলে বাকিগুলো সব সহজ হয়ে যাবে, আর যদি মানুষ কবরে বাঁচতে না পারে তাহলে বাকিগুলি আরো জটিল থেকে কঠিন হয়ে যাবে। কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। আব্দুর রাজ্জাক সাহেব, কবরের চেয়ে কিয়ামত কঠিন, জাহান্নাম কঠিন, কবরের চেয়ে কিয়ামত সহজ, এইটা একটু বুঝাবেন? হ্যাঁ, তা 1 মিনিট বলতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
কবরের সময়সীমাকে বাসর রাত বলে উল্লেখ করেছে। বাসর রাত, বিবাহ করার পরে প্রথম রাতে যে বউ নিয়ে সময় কাটায় এইটার নাম বাসর ঘর, বাসর রাত। তো এইটা একটা সময় আমরা অনুমান করতে পারি যে 10টার সময় মেয়েটাকে নিয়ে আসলো, 12টা 1টা পর্যন্ত গ্রামের বাড়ি ঘর সবাই মিলে মা খালা ফুফু কথাবার্তা বলল, এবার বাসর ঘরে গেল, তারপরে ভোর 4টা পর্যন্ত থাকতে আজান হয়ে গেল। তাহলে মোটামুটি বোঝা গেল যে বাসর ঘরের সময়সীমা 4 ঘন্টা। ভালো মানুষের জন্য কবরে থাকার সময়সীমা 4 ঘন্টা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ভালো মানুষের জন্য কবরে থাকার সময়সীমা হলো বাসর ঘরের রাতের সমান। তাহলে কেউ আজকে 3,000 বছর আগে, 10,000 বছর আগে, 2 কোটি বছর আগে কবরে শুয়ে গেছে, কিন্তু যখন কবর থেকে উঠবে তখনও মনে করবে যে আহারে একটু আগে শুইলাম। আর কিয়ামতের মাঠ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ভালো মানুষের জন্য ফরজ সালাত আদায়ের সমান। তো আমরা ধরি তাহলে জোহরের সালাত আদায় করতে মোটামুটি কত সময় লাগে? 10 মিনিট, 5-7 মিনিট। তাহলে কিয়ামতের সময়সীমা ভালো মানুষের জন্য মোটামুটি কয় মিনিট? 5-7 মিনিট, 10 মিনিট। আর যদি ঠেকে যায়, চেয়ারম্যান সাহেবকে আমি বলেছিলাম ভাই সব কাজে আসেন না, এগুলো খুব কঠিন। তার মানে এতে 10-এর সম্পদ আছে, তো 10-এর সম্পদ খুব ভয়াবহ। নিজের পয়সা আমি 5,000 টাকা ফেলে দিলাম, খেয়ে নিলাম, তাতে আসে যায় না। 10-এর পয়সার যদি 1 টাকা আমার মাধ্যমে 19-20 হয়ে যায়, সেটার জন্য বিচারের মাঠে রেহাই হবে না। ওইটার বিচারের জন্য যদি আমার 1 টাকার 19-20-এর জন্য যদি আমার বিচার দেরি হতে 1 দিন দেরি হয় তাহলে 50,000 বছর। যদি 3 দিন দেরি হয় তাহলে আমার বিচারের সময়সীমা হয়ে গেল 1.5 লক্ষ বছর। কতদিন আমার বিচার চলবে আল্লাহই ভালো জানে। যার জন্য আমি সকল দিনই ভাই বোনকে বলি যে আপনারা 5 ওয়াক্ত সালাতের সাথে সাথে একটা বেশি বেশি কাজ করবেন, দান। দান যা আছে খাওয়া খরচ বাদ দিয়ে সবকে দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করবেন। তবে যারা ব্যবসা বাণিজ্য করছেন, টাকা ইনকাম করছেন, তারা সবই দিয়ে দিন না, দিলে তো আপনারা বাকি কাজ বন্ধ হয়ে যাবে। আমি কাউকে কোনোদিন টাকা পয়সা ইনকাম কম করতে বলিনি, চকলেট দিয়ে ব্যবসা করতে বলেছি, এই জন্য যাতে করে ঋণ নিতে না হয়। কোটি টাকা আপনি ঋণ নিয়ে ব্যাংক থেকে টাকা উঠে ব্যবসা শুরু করলেন, তার বিনিময়ে জাহান্নাম, তো আপনি করলেন কি? আপনি চকলেট দিয়ে ব্যবসা শুরু করেন, 30 বছরে কোটি টাকার মালিক হন, তাহলে নিজেও ভালো থাকবেন, ছেলে মেয়েও ভালো থাকবে, ফকির মিসকিনকে দিতে পারবেন, প্রতিষ্ঠানে কিছু দিতে পারবেন। যারা ব্যবসা বাণিজ্য করছেন তারা ঘুমের ঘোরে ব্যবসা করবেন, এটা আমার পরামর্শ থাকছে। পয়সা কোনোদিন কম ইনকাম করতে হবে এ কথা হিসাব ঠিক নয়, পয়সা বেশি ইনকাম করতে হবে এ কথাই ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বুখারী মুসলিমের হাদিস, শোনো তোমরা তোমাদের ছেলে মেয়েকে নিঃস্ব ছেড়ে যেও না, তোমরা তোমাদের ছেলে মেয়েকে সম্পদশালী করে যাও, এটাই তোমাদের জন্য জরুরি। ছেড়ে যাব মানুষের কাছে হাত পাতবে, এটা ঠিক নয়। কেন আমি কথাটা বলি যে যতদিন পর্যন্ত আপনার বিচার চলবে, যদি আপনার দান থাকে তাহলে আপনি দানের ছায়াতলে থাকতে পাবেন। দেখা যাক বিচার কতদিন চলে। যদি 3 দিন চলে 3 দিনই থাকবেন, যদি 3 বছর চলে 3 বছর থাকবেন, যদি 3 লক্ষ বছর চলে তো 3 লক্ষ বছরই থাকবেন ছায়ার নিচে। দেখা যাক কি হয়, বিচার কতদূর চলে, কতদিন চলে। আর সবচেয়ে পরে বিচার হবে যারা জালেম তাদের, যারা জমি দখল করে নিয়েছে, যারা জোর করে রিকশাওয়ালাকে 1 থাপ্পড় মেরে দিয়েছে, যারা ক্ষমতা দেখিয়ে মানুষের প্রতি অত্যাচার চালিয়েছে, তাদের বিচার দেরিতে হবে, সবচেয়ে শেষে। জেনা, চুরি, সুদ, ঘুষ এগুলো সময় লাগলো, তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। কিন্তু যারা মানুষের জমি দখল করে নিয়েছে,
এটা বুঝানো খুব কঠিন, বুঝাতে 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 কতদিন যাবে আল্লাহ ভালো যাবে। সম্মানিত দিনী ভাই বোন, তো কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। যদি কবরে উত্তর ভালো হয় তাহলে পরস্পর সবই সহজ। যার কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সলাতে সালাম ফিরার পূর্বে এভাবে বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম। আল্লাহ, তোমার কাছে আমি জাহান্নাম থেকে বাঁচতে চাই। ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর, আমি তোমার কাছে কবরের শাস্তি থেকে বাঁচতে চাই। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, আমি তোমার কাছে দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে চাই।